গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে সবুজ মিয়া নামে এক যুবকের মৃত্যুর ঘটনার 2 মাস 16 দিন পর দায়ের হয়েছে হত্যা মামলা। এ নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত। স্থানীয়দের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে গায়েল করতে এই মামলা করা হয়েছে। তবে পুলিশ বলছে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুর্ঘটনার সময় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছিল। ঘটনাটি ঘটে গত 7 ফেব্রুয়ারি সকাল 8টার দিকে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের উত্তর পাশের সরকারি খালের কাছে। নিহত সবুজ মিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চায়েরপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে। সেদিন সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে সবুজ মিয়া মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে গাছের ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পিতা মোহাম্মদ হারুন মিয়া থানায় অপমৃত্যুর সংবাদ দেন এবং ধর্মীয় বিধান অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করেন। তিনি পুলিশকে জানান, এই ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই এবং মামলা করবেন না। তবে ঘটনার 2 মাস 16 দিন পর তিনি গাজীপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 6 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটির তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, 2 পরিবারের মধ্যে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ছিল, তাই প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে। এটা যে দুর্ঘটনা ছিল তা আমরা সবাই দেখেছি। এখন 2 মাস পর হত্যার অভিযোগ তোলা ঠিক নয়, এমন মন্তব্য করেছেন স্থানীয় একাধিক ব্যক্তি। অন্যদিকে পুলিশ বলছে, ঘটনার সময় কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি। মোহাম্মদ আলাউদ্দিন, অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ হস্তান্তর করা হয়েছিল। এখন প্রশ্ন উঠেছে, দুর্ঘটনা থেকে হত্যা মামলা, এর পেছনে কি সত্যি জমি বিরোধ নাকি অন্য কোনো রহস্য? বিষয়টি তদন্তে বেরিয়ে আসবে বলে আশা করছেন এলাকাবাসী। তারা চান সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটিত হোক। আমাদের অফিসার ঘটনাস্থলে যায়, আমাদের যে দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিল এসআই রিগান মোল্লা, সে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে যে সাক্ষী প্রমাণ নিয়ে জানতে পারে এবং দেখতে পারে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে যে রাস্তায় গুরুতর একটা অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছে এবং সেখানে স্থানীয় যারা লোকজন ছিল তারা বলছে, প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা আমাদের তদন্তকারী অফিসারকে জানাইছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট এবং ডাক্তার সেই মোতাবেকই তাদের পরীক্ষা নিরীক্ষাও রোড অ্যাক্সিডেন্ট কথাই উল্লেখ করেছে। তো এটা আমাদের কাছে, তারপরেও আমরা এটা যেহেতু আমরা যে ডিসিস্টের বাবা, তাকে বলা হয়েছে যে এটা আপনি ময়নাতদন্ত করান, পোস্টমর্টম করান বা অপমৃত্যুর মামলা দেন, আমরা এটাকে প্রয়োজনীয় যে সমস্ত পরীক্ষা আছে পোস্টমর্টমের জন্য আমরা পাঠাবো। কিন্তু তিনি পোস্টমর্টম করাতে ইচ্ছুক ছিলেন না। তিনি নিজে লিখিত দিয়েছেন যে আমার কারো প্রতি কোনো অভিযোগ নাই এবং আমি বিনা ময়নাতদন্তে আমার ছেলের লাশ নিয়ে যাব। এনে ডাকাডাকি হইতেছে, ওই হারুন রে হারুন, তোর ছেলে মারা গেছে, তোর ছেলে মারা গেছে, তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয়। তা আমরা আমজনতা এলাকার অনেক লোক আইছি, প্রায় 1-150 লোক এনে আইসে আমি পাইছি। পাওয়ার পরে দেখলাম যে তারে এই জায়গাটার মাঝে শোয়াই রাখছে, এই স্পটের লগে শোয়াই রাখার পরে কেউ তারে এই অটো রিক্সাওয়ালারা নেয় না। অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু কে অ্যাক্সিডেন্ট হচ্ছে তা আমরা অবগত ছিলাম না। তখন দৌড়াদৌড়ি করে এখানে আসলাম, এখানে আসতে দেখলাম মোটামুটি 50-60 জন লোক। দেখার পরে দেখি ওকে গাড়িতে উঠে ফেলছে। ওর চাচা তো ভাই ছিল 2 জন, কিন্তু কেউ ওকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। তো আমরা ওকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে যখন ডাক্তার কালীগঞ্জ 50 হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার অবগত করে, প্রথম ইসিজি করে, ইসিজি করার পর অবগত করে যে ও আরও 1 ঘন্টা আগে মারা গেছে। রক্তমাখা মুখ, আমি চিনতে পারিনি। তখন জিজ্ঞাসা করলাম যে এটা কে, পরে বললো যে হারুন কাকার ছেলে, তো সবুজে। তো চিন্তা করলাম যে চাস্তো ভাই যেহেতু পার্বতী বেশি। পরে গাড়ি নিয়ে মানে 3-4টা গাড়ি গেছে। তো গাড়ি সকালবেলা তো গার্মেন্টস যাত্রী বহন করতেছে।
তখন আমি চিন্তা করলাম যে আমারটাতে নিয়ে যাই আমি, তখন আমি আমারটাতে ওঠানোর মধ্যে আপনার নিয়ে যাবো বলতে লোক নাই। তো আমার তারুফ আছে, ওনার আবার ডাকতেছে যে লোক জোড়া করছে আর কি। লোক জোড়া করার পরে তো লোক আসছে, লোক আসার পরে আপনার 2-3 জন ধরে আমার গাড়িতে ওঠানোর পরে আমি মানে এদিকে তো আপনার ঘুরানোর জায়গা ছিল না, আপনি এদিকে কয়টা গাড়ি আছিল, তো আপনি একটু সামনে গিয়ে পরে গাড়িটা ঘুরে এনেছি। গাড়ি ঘুরে পরে আমি আপনার লোক নিয়ে পরে হাসপাতালে গেছি। যে মতন খেতে তুই ডাইছি আইয়া দি হারুনের হুতে, তখন আমি ডাহাডাই করতেছে, হারুন রে হারুন তোর হুতে মরে গেছে গা, তোর হুতে সকালায় সকাল কাটা আসত রে, তোরা কাটা আসত। তারা আধা ঘন্টা পরে আইস, এতে একটা গাড়ি আইছে আমার বাড়ির লগেরে, পরে গাড়ির মাঝে আরেকটা লোকে তুলে লিয়ে গেছে, আমি ধরছি না তারে।